নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকায় জজ মিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িঘর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এমনকি ওই ব্যবসায়ী ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে চরম আতঙ্কে রয়েছে ব্যবসায়ী ও তার পরিবারের লোকজন। ব্যবসায়ী জজ মিয়া জানায়, রূপগঞ্জের টেকনোয়াদ্দা মৌজায় তার ক্রয়কৃত জমির ৪৫% জমির সামনের রাস্তা ৫ ফুট থেকে ১০ ফুট প্রশস্ত করার জন্য তিনি লোকজন নিয়ে সোমবার বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলেন। সেই সুযোগ পেয়ে রফিক নামে এক ব্যক্তি মঙ্গলবার সকালে সেখানে ৬% জমি দাবি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। এ সময় ব্যবসায়ী ও পরিবারের লোকজন বাধা দিলে সন্ত্রাসী তাদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষ নিয়ে বসে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। এই মামলা নিম্ন কোর্টের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত মামলা চলা শেষ হইয়া রায় হয়েছে আমার পক্ষে। আমরা রায় পাইছি। এখন দুইটা পার্ট আমি কিনছি, আর একটা পার্ট উত্তর সাইডে, ওই উত্তর সাইডের অংশের টেনে যে জমি কিনছে, হ্যাঁ আমার এই মামলার জমিত আমার দখলের জমির মধ্যে আইয়া হ্যাঁ এই সন্ত্রাসী লোক লইয়া, এলাকার কিছু চাঁদাবাজ সন্ত্রাস আছে, খারাপ লোক, এখন নিয়ে আইসা আমার এটা দখল করার জন্য, আমার হয়রানি করার জন্য আমার বিভিন্নভাবে হুমকি দুমকি দিতেছে। আর আমার পিছনের রাস্তাটাও 10 ফুট, সামনে দক্ষিণ পাশের রাস্তাটাও 10 ফুট, মাঝখানে রাস্তা হলো 5 ফুট 6 ফুট, চাপিল রাস্তা, জনগণের চলাচলের অসুবিধা হয়। এই কারণে আমি এই রাস্তাটার বাইঙ্গা নিজের টেয়াদা রাস্তাটা বড় করে দিতেছি, যাতে জনগণের সুবিধা হয়, চলাচলের নিজের অসুবিধা হয়। কারণ আমার নিচেও আমার জমি আছে, এই কারণে আমি এই কাজ করছি। এখন এলাকার কিছু লোক, সন্ত্রাসী প্রকৃতির লোক, বাইরের কিছু লোক এই রফিক মিয়ার টেহা দিয়ে আইনা আমার বিরুদ্ধে আমার হয়রানি করার জন্য মিথ্যা মামলা দিয়ে, আমার জানের হুমকি দিয়া, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমার হয়রানি করার পায়তারা করতে। আমাদের জায়গা হলো উত্তর পাশে, আমরা ভোগ দখলে আছি উত্তর পাশে, আর দক্ষিণ পাশের জায়গাটা হলো সিরাজার। এই জমিটা কিনছে হইলো জজমিয়ায়। হ্যাঁ, এখন আমাদের কাছ থেকে রফিক যে জমি কিনছে, রফিক এখন জমি দক্ষিণ পাশে দখল করতে চাইতেছে, এজন্য জজমিয়াকে হয়রানি করার চেষ্টা করতেছে। এই 35% জায়গা আবার আমার জেডি জজমিয়া ভাইয়ের কাছে বিক্রি করে দিছে। জজমিয়া ভাই মামলা মোকদ্দমা ছিল, উনি নিজের পক্ষ রায় করে আনছে। রায় করে আনার পর সামনে দা 10 ফিট রাস্তা, পিছে দাও 10 ফিট রাস্তা, এই বাড়ির কাজটা 4-5 ফিট রাস্তা হওয়ার কারণে উনি এই বাড়ির জায়গা ভাঙ্গা, মানে রাস্তা বড় করার জন্য মানুষের সুবিধা হয়, তার জন্য তারা আবার নিচে জায়গা আছে, যেন ওই জায়গারও সুবিধা, তার জন্য উনি এরা ভাঙছে। ভাঙ্গার কারণে এলাকার এবং বাহিরের লোকজন এসে তাকে এরকম অত্যাচার করতেছে, মামলা মোকদ্দমা করার জন্য চেষ্টা করতেছে। এরকম রফিক আছে একজন, উনি ওনার জায়গা হইলো কবরস্থানের পাশে, উনি আইসা দাবি করে এখানটা জায়গা। তারপরে আরেকজন আছে আরিফ, ওনার আইসা এরকম কি তাকে নানাভাবে মানে নির্যাতন করার চেষ্টা করতেছে। আমার বাড়ির মধ্যে রাখছে যে আপনি গরিব মানুষ কই যাবেন, আপনি থাকেন, এটা আমার জ্বালাও করছে যে আপনারা থাকেন, আপনারা গরিব মানুষ কই যাবেন। এই বাড়ি করছে আমার স্বামী, হামলা করছে রবিকে, হামলা করছে আরো বিভিন্ন আরিফে, হামলা করছে অনেক মানুষ আমার অত্যাচার করছে। আমি বিধবা মানুষ, আমি সরকারের কাছে বিচার চাই, থানার কাছে বিচার চাই। গোলাম মোস্তফা সাগর, NAN TV, রূপগঞ্জ।